জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो तू बड़ी दयावान है, बहुत ही मेहरबान है भाई। তো আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু, কেননা একটু এই যে নতুন বছর একটু আরম্ভ হয়েছে, এটার উপরে কিছু চর্চা হোক, কিছু আমি কথা বলি, আপনারা কিছু শুনুন, যুক্তি দিয়ে বলবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এই সূর্যের বছর, সূর্য গ্রহের বছর কি করতে পারে আমাদের জন্য, কতটা ভালো, কতটা মন্দ, কতটা আমরা এই গ্রহের কাছ থেকে আমরা এই ইংরেজি বছরে আমরা নিতে পারি। দর্শক বন্ধু, সূর্য গ্রহ, সূর্য সেই শক্তি যেটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। ওই একমাত্র গ্রহ ধ্বংস করে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, আমরা জানি সবাই। কিন্তু যুক্তির কথা একটু বলি, সেই সূর্যের বছর, लेकिन एक बात याद रहे, সূর্যের আলো বা সূর্যের তাপ প্রথমত আমরা 24 ঘন্টা পাই না, আমরা বুঝতে পারি না, দেখতে পারি না। আমরা সেই হয়তো 12 ঘন্টাই পাই, খুব জোর যদি হয়। কিন্তু সেই 12 ঘন্টার মধ্যে দর্শক বন্ধু, पहले सूर्य उदय जब होता है, তখন আমরা বলি যে अभी सूर्य जो है, सूर्य का जन्म हुआ है सुबह सुबह। সেই সময় কিন্তু সূর্যের আলো সেই পরিমাপের নয়। সূর্যের কিন্তু ক্ষমতা সেই সময় আমরা কিন্তু সেই ভোরবেলায় কিন্তু আমরা বুঝতে পারি না, অথচ অন্ধকার থেকে আমরা মুক্তি পাই, কিছু আলোর আমরা মুখোমুখি হই। আমি বোঝাচ্ছি, অনেকটা হয়তো আজকের দিনেও বুঝতে পারছে যে দাদা সূর্যের বচনটা আরম্ভ হলো, কিন্তু এখনো সেরকম কিছু বুঝতে পারিনি। আরে বুঝবে কি করে? সূর্য সবাই উদয় হয়েছে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, কিন্তু সেরকম কিছু অনুভব এখনো করতে পারেননি হয়তো। সূর্যের যে শক্তি, সূর্যের সে তাপ, সূর্যের সেই আলো আমরা এখনো বুঝতে পারিনি। সেটা আমরা বুঝতে পারি একটা বেলায় বুঝতে পারি দর্শক বন্ধু। এবং সেই বেলায় সূর্য যখন নিজের একটা খুব তুঙ্গস্থ অবস্থায়, তখন অনেকটা আমরা সেই তাপ নিতে পারি, অনেকটা নিতে পারি না। মানুষের শুনেছেন সানস্ট্রোক পর্যন্ত হয়, সবার কিন্তু হয় না, অনেকের হয়। তারা সূর্যের সেই আলো, সেই তাপ সেটা নিতে পারে না, তারা তাদের সিস্টেম নিতে পারে না। আমি বলছি মানুষের এই বছরের জীবনে বোঝাচ্ছি, নিতে পারে না, তাতে সানস্ট্রোক হয়ে যায়, শয্যাশায়ী করে দেয় সূর্য তাদেরকে। আবার অনেকের জীবনে সূর্যের আলো তাদের জীবনে আলো ছড়িয়ে দেয়। সূর্য মানে কিন্তু নাম, যশ, খ্যাতি,
সুনাম, পপুলারিটি, ফেম, যারা সূর্যের আলোকে সেইভাবে নিতে পারে, তাদের জন্য সেই একটা যে সময় যখন সূর্য নিজের একটা তুঙ্গস্থ অবস্থায়, তারা কিন্তু সেখানে শাইন করতে পারে, তারা উঠতে পারে। আর সূর্য অনেকটাই কিন্তু তুলতে পারে, মনে রাখবেন। অনেকটাই কিন্তু তুলতে পারে। অনেকরা কিন্তু সূর্যের দিকে তাকালে একটু তাদের চোখও কিন্তু আবজা হয়, তারা নিতে পারে না সেই আলো। সেটাকেই আমরা বলবো সূর্য তাকে কিন্তু শ্যুট করছে না। যাদের সূর্যের তাপে সানস্ট্রোক হয়ে যাচ্ছে, তারা নিতে পারছে না তারা সূর্যকে। অনেকের আপনারা দেখবেন দুপুরবেলা একটু বেশি তারা ঘেমে যায় প্রচণ্ড, আবার অনেকরা কিন্তু ঘেমে যায় না। আমি ঘেমে যাই না ভাই, জানি না কি কারণ, আমি বুঝতে পারিনি। অনেকরা ঘেমে যায়। অনেকদের এত গরম লাগে যে তারা ঠান্ডা খেতে বাধ্য হয়ে যায়। অনেকের কিন্তু সূর্যের আলো উপকারও করে প্রচণ্ড। বলে নাকি ভিটামিন সি, ভিটামিন ই বাই সি, আই ডোন্ট নো, ইয়া ই আই থিঙ্ক মেবি। তারা সূর্যের মধ্যে, আলোর মধ্যে বসলে, আমি বলছি না যে সবাই বসে পড়ুক, না, আমি একটা কথার মতো কথা, সূর্য তাদেরকে শারীরিক উপকারও দেয়, মানসিক উপকারও দেয়। সেই যখন সূর্য, যখন সেই তাপ, যখন সেই তাপটা রয়েছে, যখন সে একটা তুঙ্গস্থ অবস্থায় কয়েক ঘন্টা, মানে বছরের কিছু মাস, তখন কিন্তু মানুষকে সেই আলোর মধ্যে সূর্যের শক্তি দ্বারা, সূর্যের প্রভাব দ্বারা, সূর্যের সহযোগিতা দ্বারা তাদেরকে চাঙ্গা করে নিতে হবে। কেননা যেইভাবে সূর্য উদয় হয় সেইভাবে সূর্য অস্ত হয়। কিন্তু দুম করে যে অস্ত হয়ে যায় তা কিন্তু নয়। সে আপনাকে যথেষ্ট সময় দেবে, আপনাকে যথেষ্ট সময় দেবে। নিজেকে সচেতন করার জন্য, নিজেকে বোঝাপড়ার জন্য যে হ্যাঁ ভাই, আমার যতটা করণীয় আমি করেছি, কিন্তু সূর্য অস্তের জন্য আমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। क्योंकि भैया सूर्य जो है वो ढलता भी है। ढलते सूरज को सलाम नहीं है भैया, उगते सूरज को सलाम है। আমি সবসময় বলি, সূর্য অস্তের ছবি কোনোদিন বাড়িতে রাখতে নেই, কোনোদিন নয়। আর যখনই বসবেন বা শোবেন, চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা বা পিঠ রাখতে, মানে যখন শোবেন মাথা পূর্ব দিকেই রাখবেন। কেন? পূর্ব দিক, সূর্য উদয়,
সেটা আপনাকে মদত করবে উঠতে জীবনে। पश्चिम दिखे रखबें ना, वहां सूर्य ढल जाता है भैया। कहीं ऐसे नहीं हो कि जीवन जो है वो ढल जाए। যুক্তির কথা। এই যে বছর আমার মনে হচ্ছে সূর্যের বছর, এটা আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষকে প্রমাণ করে দেবে যে জীবন কিন্তু স্ট্রেট লাইনে চলে না, মানে একঘেয়েভাবে চলে না। এই উঠলো, এই গেল টপে, কিছুক্ষণ থাকলো, যা দেবার ছিল দিল, তারপর ডাউনওয়ার্ড হলে তার মানে নয় যে আপনি ডাউনওয়ার্ড হয়ে আছে, কিন্তু সেই আলো থেকে কিন্তু বেরিয়ে আসছেন, অতটা আলো থেকে আপনি বেরিয়ে আসছেন কিন্তু। আর ও ঢল जाता है। এইবার প্রশ্ন হলো আমি কতটা নিতে পেরেছি, কতটা আমি সূর্য থেকে নিতে পেরেছি, আমি কি ধরে রাখতে পেরেছি সূর্যের শক্তি। আপনি জানেন আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে সূর্য দেবতা, সূর্যের অনেকরা কিন্তু শুধু সূর্য পুজোই কিন্তু করে জীবনে। সূর্যের পুজোর এতটা কিন্তু শক্তি আছে। আর কিছু না হলেও রোজ যদি সূর্যকে একটু যে নমস্কার যদি না করতে পারে, নমস্কার বললাম, প্রণাম, আমি সূর্য নমস্কার করতে বলছি না ওই যে পুরো যে যোগের একটা ক্রিয়া, না, ওম সূর্যায় নমঃ, বাস একবারই করুন না ভাই। রোজ না পারলে অন্তত রবিবার করুন, যেটা রবিবার সূর্যের বার। অনেকের আবার বলেছি বাড়িতে একটা সূর্যের ছবি, জাস্ট সূর্য দেবতা বা সূর্যের ছবি পূব দিকে কিন্তু টাঙিয়ে রাখতে, হাতেও এঁকে নিতে পারেন, জাস্ট পূর্ব দিকে, যাতে আপনাদের জীবনে যে সূর্য সেটা যাতে উদয় হয়, যাতে ওঠে। सूर्य जब ढलता है तो बहुत सुंदर भी लगता है। सनसेट, ओ माय गॉड, ग्रेट। পৃথিবীর অনেক প্রান্তে আমিও গেছি সূর্য অস্ত দেখতে, ছবিটা সেটা খুব সুন্দর লাগে, কিন্তু সেই সুন্দরতাও কিন্তু বেশিক্ষণ থাকে না, খুব অল্প সময়ের মধ্যে থাকে, যখন আপনাকে সেই দৃশ্যটাকে দেখে আনন্দ পেতে হয়। মনে রাখবেন, তার মানে সূর্য আপনাকে সুন্দরতাও দেখাবে, শক্তিও দেবে, আলো দেবে, আপনাকে চার্জ করবে, আপনাকে আরম্ভ দেখাবে, আপনাকে কিছুটা শেষও দেখাতে পারে। পয়াকার রয়কার পারে, এই জাস্ট একটু মাথায় রাখতে হবে। কেন বছরটা আরেকটা জিনিস আমি যেটা বললাম প্রথমে, সূর্য পুড়িয়েও দিতে পারে। তেমন যদি কেউ যদি জাতক বা জাতিকা যদি দুর্বল হয়, তাকে পোড়ানোর ক্ষমতা সূর্য অবশ্যই রাখে। এবার আপনি যে কোনো মানে বার করতে পারেন সেই জায়গা, আমি
সেই সেই বিষয়ে আমি কিন্তু যাচ্ছি না, কিন্তু জাস্ট বলছি সূর্য কি কি করতে পারে। সরকারের কারগ্রহ সূর্য, তার মানে সরকারি চাকরি, সরকারি কাজকর্ম, এগুলো সূর্য। নাম যশ খ্যাতির কারগ্রহ সূর্য। হ্যাঁ, শরীরের কারগ্রহ মঙ্গল আমরা বলি, কিন্তু ভুলবেন না রবিও মঙ্গলের ঘোর মিত্র। এবং রবি চাইলে আপনি দেখবেন রবি কোনোদিন পোড়ানো অবস্থায় থাকে না। বাকি সব গ্রহের পাশে আপনি সি দেখবেন, কম্বাস্ট, কিন্তু রবির পাশে কোনোদিন সি দেখবেন না। রবি সব গ্রহকে কিন্তু পুড়িয়ে দেয়। মঙ্গল শুদ্ধ, এটা একটা গবেষণার ব্যাপার আছে এখনো, যে আদৌ কি সূর্য মঙ্গলও আগুন, তো সে কি করে পুড়িয়ে দিতে পারে, মানে করতে পারে। কিন্তু একটা শ্রেণী শাস্ত্রের বলে যে মঙ্গল ও কিন্তু রবি দ্বারা পুড়ে যায়, এতটাই শক্তিশালী সূর্য। बस भैया बात खत्म। मैं सुना है अगर सूर्य चाहे तो दुनिया को खत्म कर सकता है, बात खत्म। कोई नहीं बचेगा यदि चाहे रवि। যদি কেউ মনে করে যে না আমি এই সূর্য বছরকে আমি সেইভাবে নিতে পারছি না, দাদা আর বলবেন না। মানে এই জবে থেকে রবি আরম্ভ হয়ে আমি সূর্যকে তো নমস্কার ছাড়া আমরা কিছুই পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, সেখানে রোজ সূর্যকে একটু জল দিতে পারেন। একটু জল দিলে সূর্য সময়কে একটু ঠান্ডা হতে পারে। যদি মনে করেন যে আপনারা নিতে পাচ্ছেন না, যদি মনে করেন, रोज ना করলে প্রত্যেক রবিবার सूर्य को अर्घ पानी। যদি মনে করেন কারোর সত্যি আমার এই বছরে মাথা ইদানিং দেখছি মাথা প্রচণ্ড আমার গরম হচ্ছে, তার মানে হয়তো অতিরিক্ত গরম হচ্ছে মাথা, বরঞ্চ বলা উচিত নয়। মানে আমি তো সব সময় চেষ্টা করি সত্যি কথাই বলতে, আমার মাথা কোনো দিন গরম হয় না, কিন্তু কিছুদিন আগে হয়েছিল একটা সময়, মানে কয়েক মিনিটের জন্য এই সূর্যের বছরে এটা হয়েছিল। আমি বলে দিচ্ছি 7 তারিখ, এই মাসের 7 তারিখ মাথাটা কিছুক্ষণের জন্য গরম হয়েছিল। তারপর পরের দিনই একটু জল, সূর্য, ওম সূর্যায় নমঃ। মাথা গরম হবে কেন? দিস ইজ আ ভেরি উইক এক্সপ্রেশন। মাথা গরম আমি নিজেও বলি, যাদের মাথা গরম হয়, যারা উল্টো মানে গালাগাল দেয় বা করে, ইট ইজ আ ভেরি উইক এক্সপ্রেস, আ ভেরি উইক ওয়ে অফ এক্সপ্রেশন। আপনি নিজেকে এক্সপ্রেস অন্যভাবে করুন। তার জন্য আপনাকে মাথা গরম করতে হবে কেন? ঠান্ডা মাথায় আপনি মাথা গরম করলে তাতে যে কিছু সমাধান হয়ে যাবে তা নয়, বরঞ্চ পরিস্থিতিটা বিগড়ে যেতে পারে। অনেকবার শুনেছি দাদা ছেলেটার মাথা এত গরম হয় তখন বাড়ির মোবাইল ভাঙচুর করে, টিভি ভাঙচুর করে, করে সব শুনি, মারধর করে, মানে কি মানে পরে হয়তো সে একবার পরে ছাড়ুন, আপনি কি করেছেন আর যেটা করেছেন সেটা ভুল করেছেন,
সেটা করা উচিত নয়। বাস আমি এটা জানি, যেটা ভুল সেটা ভুল। আপনার মাথা গরম হচ্ছে, সেটা ঠান্ডা করার আপনি ব্যবস্থা করুন। বাস, মাথা গরম কিসের জন্য করবেন আপনি? বিশেষ করে এই বছরে না। তার মানে রবির মুখোমুখি হতে সেইভাবে পাচ্ছেন না। হয়তো জন্মকালীনই আপনার রবি আপনাকে সেইভাবে করে রেখেছে, সেটাও হতে পারে। অনেকরা আছে, আবার অনেক দেখবেন ঠান্ডা মাথা, অনেক। হ্যাঁ দর্শক বন্ধু, অনেক কিছু বলা হলো এই যে সূর্যের বছরের জন্য। মুখস্থ করে যে রাখতে হবে তা নয়, বাট মাথায় যাতে এগুলো একটু যাতে থাকে। কেন এগুলো কী করে বলুন তো? মানুষকে নিজেকে একটু ব্যালেন্স করতে একটু সহযোগিতা করে। আমি জানি সূর্য এখনো সেইভাবে ওঠেনি, আমি জানি এখনো সেই তুঙ্গস্থ স্থলে এখনো আসেনি, আমি জানি এইবার কিন্তু সূর্য নামবে, আমি জানি এই ফেসটা আমার বেশি দিন নাও চলতে পারে। সূর্য হয়তো আমাকে সব সময় আমাকে উজ্জ্বল নাও রাখতে পারে, क्योंकि सूर्य को ढलना है भैया। সূর্য আমাকে একটা ভালো দৃশ্যও দেখাবে, কিন্তু সেটাও সাময়িকক্ষণের জন্য। সেটাকে আবার মনে নিয়ে নেবেন না, আরে ভাই লাইফ ইজ সো বিউটিফুল লাইক আ সানসেট। নো, দ্য সানসেট উইল ডিসঅ্যাপিয়ার আফটার আ ওয়াইল, চলে যাবে। এই মুহূর্তে আমি কোনো অন্ধকারের ব্যাপারে আসছি না, একদমই না। আমি সূর্যের একটা ক্যারেক্টারিস্টিক যেটুকুনি আমি বুঝি, আমি সেটা একটু উপস্থাপনা করলাম এই ইংরেজি বছরে 2026। 2 + 2 4, 4 and 6 10, 10 means 1, 1 means sun। আসো দর্শক বন্ধু কথা বলি, ফোন দাও। तू बड़ी दयावान है। জয় মাতা দি, কেমন আছেন? কার সম্বন্ধে? আমার সম্বন্ধে। নাম কি? রিচার্ড রায়। হ্যাঁ, রিচার্ড রায়। রিচার্জ। হ্যাঁ, রিচার্ড রায়। আচ্ছা, জন্ম তারিখ বলুন বাবু। 13/3/61। 13/3/61। 61, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সময়টা যদি বলেন ভাই। 5:30 বিকেলবেলা। 5:30 বিকেলবেলা। জন্মস্থান কোথায়? বারাসাত। হ্যাঁ, বারাসাত। বারাসাত। ঠিক করে একটু স্পষ্ট বলুন। সিংহ লগ্ন এবং মকর রাশি। এক মিনিট দাঁড়ান। প্রথমত মন যেন বলছে আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? না না, আমার 3 ভাই। আমি জানি না দাদা, আমি সেটা তো আমার জানা নেই। এক মিনিট দাঁড়ান। মঙ্গল, যেন মন বলছে ভাই লেখাপড়া কিছুটা হয়তো ডিস্টার্ব করেছিল। না। হুম, লেখাপড়া করতে পারিনি। আমি তো সেটাই বললাম, লেখাপড়া ডিস্টার্ব করেছিল। ভুল বললাম কোথায়? না না, ঠিক। হ্যাঁ, আরেকটা
মন যেন বলছে বর্তমানে যে বাড়িতে থাকেন সেটা হয়তো আপনার একার নামে নয়। না, তো ভাড়াই থাকি। দাদা এটাও আমি জানি না, জানি কি? না না, দাঁড়ান একটু। কেতু আর শনি, কেতু আর শনি, দাঁড়ান একটু। কেতু আর শনি, কেতু শনি। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে তো? হ্যাঁ, বিয়ে হয়েছে আপনার? আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। 1 মিনিট, আপনার বিবাহ হয়েছে কি? বিবাহ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, ক বছর হলো বিবাহ? প্রায় 26 বছর। 26 বছর। 1 মিনিট দাঁড়ান। বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান হয়েছে কি? না, সন্তান হচ্ছিল, ডিসকাস হয়ে গেছিল। হ্যাঁ, ডিসকাস হয়ে গেছিল। আচ্ছা, ডিস্টার্ব হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হয়েছিল কিন্তু অঘটন ঘটেছে। আচ্ছা, এবার একটু আপনি যেহেতু শরীরের কথা বললেন, আমি একটা জিনিস অবশ্যই বলবো যে মাসে 30 দিন তো আপনাকে ওষুধ খেতে হচ্ছে এবং বাকি জীবনটা আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। কোনো ব্লাড রিলেটেড প্রবলেম, রক্ত সংক্রান্ত সমস্যা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার দেখা গেছে কি? হ্যাঁ, গেছে। ব্লাড সুগার আছে। দাদা ওষুধ বন্ধ করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এইটুকুনি আপাতত বলবো। যতদিন জীবন আছে ততদিন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। একটু ধ্যান রাখতে হবে দাদা, বলে দিলাম আপনাকে। প্রচণ্ড ধ্যান রাখার প্রয়োজন। 2026 আপনার শরীরের পক্ষে মোটেই ভালো নয়। আমার ওয়াইফ তো কদিন আগে মারা গেছে, 3-4 দিন। আমার ওয়াইফ 3-4 দিন আগে মারা গেছে। আচ্ছা, আমি ওনারটা দেখিনি। আমি কি বললাম? উনি কি 2026-এই মারা গেছে? হয় 9 তারিখে। 1 সেকেন্ড দাদা, আমি কিছুক্ষণ আগে একটা কি বললাম যে 2026 আপনার জন্য কিন্তু ভালো নয়। এই কথাটা কে বললো? হ্যাঁ, খুব শিগগির একটা ব্যবস্থা করুন দাদা, আমি বলে দিলাম। আপনি আপনার গ্রহের অবস্থা ঠিক করুন, নইলে রোগের বৃদ্ধি হবে, বলে দিলাম। রোগ বাড়বে। আপনার একটা বিমানের ব্যবস্থা করা যাবে? আমি জানি না, ডাক্তারবাবু আগে, তারপর আপনি আমার কাছে আসবেন। আমি যতটা যা করতে পারি নিশ্চয়ই আপনার জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? দমদমের কোন জায়গাতে? দমদম জংশনে? হ্যাঁ, জংশনে হনুমান মন্দিরে গায়ে। মানে দমদম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়েস ইয়েস ইয়েস, ওখানে মঙ্গলবার আর শনিবার সকাল 10টা থেকে বিকেল 4:30। আচ্ছা, ধন্যবাদ। আমি যখন এত কথা বলেছি দাদা, মাথায় যাতে থাকে। ঠিক আছে, হ্যাঁ। আমি আজকে আপনাকে বললাম যে 2026, আপনি বললেন এই কয়েকদিন আগে আপনার স্ত্রী মারা গেছে, আপনি বললেন। হুম, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। কাল মৃত্যু হয়তো কিছু করা যাবে না, কিন্তু অকাল মৃত্যুকে ঠেকানো যায়। আজকেই কাউকে বলছিলাম যে অনেকটা কোভিডের মধ্যে আমার কাছে এসছিল, ফোন করেছিল যে দাদা কোভিড এরম হয়েছে, যাতে কোনো অঘটন না ঘটে। তাদের প্রতিকার দেয়া হয়েছিল যাতে তারা অকাল মৃত্যুর শিকার যাতে না হয়। কাল মৃত্যু অবশ্যই কেউ আটকাতে পারবে না। জয় মাতা দি। জয় মাতাজি, নমস্কার নেবে, প্রণাম নেবে। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। নাম কি? আমার নাম তপন ঘোষ। তপন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম কি? অমিত ঘোষ। অমিতের যদি জন্ম তারিখ বলেন। ডেট অফ বার্থ 15/2/2000। সময়টা যদি বলেন। সকাল 10টা 5। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। আচ্ছা, সরি। মেষ লগ্ন এবং
মিথুন রাশি, দাঁড়ান একটু। বুধ। আমার যদ্দূর মন বলছি এই ছেলের কোনো আপন ছোট বোন নেই। না, আমার একটি সন্তান। আমি জানি না দাদা, আমি তো আপনাকে চিনি না। আমি যেটা বলছি আপনি শুনুন 2 মিনিট। তারপর 2000 সালে জন্ম, মানে ওর এখন 26 বছর বয়স। হ্যাঁ, দাঁড়ান একটু। আরেকটা কথা বলুন, ওর জীবনে তেমন কোনো সময় এসেছিল যেখানে ওকে আপনাদের থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? না, এখন কাছেই কাজ করে, আগে দূরে ছিল, এখন কাছেই কাজ করে। 1 মিনিট, আগে কি বাইরে ছিল? হ্যাঁ, বাইরে এই মানে আমাদের থেকে 30-40 কিলোমিটার দূরে কাজ করতো। কত কিলোমিটার? 40 কিলোমিটার। ঠিক আছে, ওকে বাইরেই যেতে হবে, বরঞ্চ অনেকটা দূরে যেতে হবে এবং ওখানেই ওকে বসবাস করতে হবে। কেন এখানে থেকে বিশেষ ছেলের উন্নতি হচ্ছে কি? না, এখানে থেকে বিশেষ উন্নতি হচ্ছে না। আপাতত একটা কোর্স করছে, ডিপ্লোমা পাস করেছে, কোর্স করছে এবং গভর্নমেন্ট একটা পরীক্ষা দিয়েছে। 1 মিনিট দেখি সরকারি চাকরি আদৌ হবে কি না দেখছি। হ্যাঁ, হতে পারে, কিন্তু যদিও হয় তার পোস্টিংটা দুর্গাপুর থেকে দূরেই হবে। হ্যাঁ, দুর্গাপুরে কলকাতা পুলিশের রিসেন্ট পরীক্ষা দিয়েছে। আচ্ছা, আমি জানি না দাদা, আমি বারবার একই কথা বলছি, কলকাতার বাইরে এবং এই সরকারি চাকরি এই ছেলে পেতে পারে। ওকে চেষ্টা করা উচিত, ওকে টোটাল একটা চেষ্টা করা উচিত। আচ্ছা, আমার মনে হচ্ছে হবে। আচ্ছা। আর সপ্তমপতি, দাঁড়ান একটু, আমি মনে হচ্ছে ওর বিয়ে এখনো হয়নি, তাই তো? না, হ্যাঁ, ঠিক আছে। এমনি ওভারঅল ভালো তো? আমি ভালো কাকে বলে আমি জানি না, কিন্তু এই ছেলের জন্য আমি একটা জিনিস বলতে পারি, যে ও নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা সৃষ্টি রাখে। থ্যাংক ইউ। বাস এটুকুনি আপনাকে আমি বললাম। আপনাকে ওকে যে বিশাল কিছু করে দিতে হবে তা নয়। ছেলে জীবনে যেটুকুনি করবে সে নিজের শক্তিতে করবে, নিজের হিম্মতে করবে, নিজের মানুষ কথায় করবে, নিজের মানসিকতায় করবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক। আপনি নিশ্চিন্ত থাকুন, ছেলে আপনার ভালো এবং আপনি জানেন সেটা। ছেলে কিন্তু আপনার, হ্যাঁ, আপনাকে অনেক অনেক ভালো, আপনি যা কথা বললেন আমার খুব ভালো লাগলো। আমার ছেলেটা খুব সৎ এবং খুব দামি। আচ্ছা, আমি কি জানি সেটা? না, আপনি জানেন না, সেটা আপনি আপনার কথার সাথে ম্যাচ করে গেল। ধন্যবাদ দাদা। দেখলো ভাই, এটা তাদের জন্য যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না, তাদের জন্য একটু খারাপও লাগে। তারা মনে করে আমি আমার জীবনটা নিজে তৈরি করব, আমি আমার লাইফ নিজে তৈরি করব, আমি আমার ভাগ্য নিজে বানাবো। ভাই, আমরা তো মনে করি সেগুলো কিছুই নয়। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন তাড়াতাড়ি। আমি কামনাবাদ থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। নাম কি? সুশান্ত দে। সুশান্ত বাবু জন্ম তারিখ বলুন। 21শে অক্টোবর 1966। সময় যদি বলেন। সময় হচ্ছে 12:55 PM। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দ্রনগর, হুগলি। চন্দননগর। তপনদা, 1 মিনিট, আপনার মকর লগ্ন মকর রাশি মনে হয়। দাঁড়ান একটু। মনে হচ্ছে লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল দাদা। হ্যাঁ, লেখাপড়া হয়নি। এবং যে বাড়িতে থাকেন সেটাও কি আপনার নামে নয়? হ্যাঁ, আমার নামে নয়। দেখুন ঠিক বললাম আপনাকে। দাঁড়ান, তাড়াতাড়ি বলুন, সময় কম আছে,
কি প্রশ্ন আছে আপনার, বলুন। বলছি যে আমার সময়টা কখন একটু ভালো আসছে সময়? কবে ভালো আসবে, আদৌ আসবে কি নয়, যদিও আসে মিনিমাম আপনাকে 2 বছর আরো অপেক্ষা করতে হবে। 2 বছর অপেক্ষা করতে হবে। আশা করি তখন একটা ভালো সময় আপনার জীবনে আসবে, নিশ্চয়ই আসবে। কেননা বর্তমানে সত্যি বলতে কিছুই উল্লেখজনক হচ্ছে না, হচ্ছে কি? না 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 না। ঠিক আছে দাদা, 2 বছর অপেক্ষা। আর ফোন নেই, সময় হয়ে গেছে। সঞ্জয় দাকে তো আপনারা জানেন, সঞ্জয় দা 7 দিন চেম্বার করে, সে উত্তর কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, মধ্য কলকাতা হোক, সবাই জানে। আর ফোনের উপরে যারা অবশ্যই কনসালটেন্সি করতে চায়, অগ্রিম ভিজিট জমা করে সঞ্জয়দার সঙ্গে সঞ্জয়দার কাছে বিচার করাতে হয়। বাকিরা বিনা পয়সায় করে, সঞ্জয়দা শুধু ভিজিট নিয়ে বিচার করে। তো মাতা রানী তু বড়ি दयावान है, बड़ी दयावान है माता रानी, ओ माता रानी तू बड़ी दयावान है, बड़ी दयावान है माता रानी। जय माता दी।